এই প্রথম ওই যে প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাড়ির আনাচে কানাচে যে ফাঁকা জায়গা থাকে সেখানে ফেলে না রেখে বিভিন্ন শাকসবজি তৈরি করতে পারবেন। সেই প্রস্তুতি যে করছিলাম তারই ভিডিও আজকে আমি পানি দিচ্ছি আমার সবজি বাগানটা আপনাদেরকে দেখাবো। আসেন তাহলে দেখি আমরা সেই সবজি বাগান। এই সেই মটর পানি দিচ্ছি, মোটর দিয়ে দেখতে পাচ্ছেন সবজিগুলো লাল শাক, ডাঁটা শাক, পালং শাক, বিভিন্ন রকমের শাক সবজি এবং বেগুনের চারা, মরিচের চারা, টমেটোর চারা, এসব চারাগুলো, ফুলকপির চারা, এসব সব লাগানো হয়েছে। তো গাছগুলো সুন্দরভাবে লাগে ওঠার কারণে এই গাছগুলোকে আবার পানি ভিয়েতে পানি শুকায় গেছে, একদম খড়খড় হয়ে আছে, যার কারণে যে এই সাইড দিয়েও অনেকটা বাকি অংশ হয়ে পড়ে আছে। এই পানিগুলো আবার দিয়ে আবার সুন্দর করে গোটা ভি সার, ইউরিয়া সার, টিএসপি, পটাশ, এগুলো সব সার নিয়ে আসা হয়েছে, সব সুন্দর করে দিব। তো লাল শাকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তা গোটা ভিতেই হ্যাঁ ভিউয়ার্স, এই যে আমার সেই শাকসবজি পতিত ফেলে রাখার যে জায়গা আমি কাজে লাগিয়েছি, দেখেন কি সুন্দর লাল শাক হয়েছে, পালং শাক, তারপরে ফুলকপি, টমেটো, মরিচের বিভিন্ন ধরনের সবজি চারা। এটা হলো ডাঁটা শাক। পানি দিচ্ছি, এই পানি দেওয়ার পরে তারপরে হালকা করে পাতলা কিছু সার ছিটাবো। সেই জিনিসগুলা দেখতেছেন আমি মোটর দিয়ে পানি দিচ্ছি। হ্যাঁ, একটু পানিটা যাতে এক জায়গায় না পড়ে সেভাবে ছিটায় ছাটায় যাতে বৃষ্টির আকারে পানি পড়ে, তাহলে পরে গাছের কোনো ক্ষতি হবে না। আর যদি বৃষ্টির মোটা করে পানি দেওয়া যায় তাহলে গাছের চারাগুলো উল্টে যাবে, পড়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। এই জন্য এভাবে ছিটায় দিতে হবে যাতে বৃষ্টির মতো করে তার গায়ে পানি পড়ে। দেখেন ভিউয়ার্স, আমরা কীভাবে পানি দিচ্ছি, ঠিক এভাবে পানি দিতে হবে। এইভাবে পানি দিলে একটি চারাও নষ্ট হবে না। ধন্যবাদ দিয়ে শেষ করে। তো আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এই শাকগুলো কেমন হয়েছে। এটা কিন্তু টমেটোর চারা, দেখতে পাচ্ছেন বয়স কেবল 15 দিনের মতো আর কি হচ্ছে সব লাগানো। তো গাছগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এখন যে সারগুলো নিয়ে এসেছি এগুলো ছিটাই দিলে পরে আরও সুন্দর করে ঝাইকে উঠবে আর কি। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। দেখতে পাচ্ছেন পানি দেওয়া হচ্ছে। কেমন হয়েছে লাল শাকগুলো অবশ্যই জানাবেন। এই যে এই সাইডগুলোতে পানির অভাবে এই সাইডের গাছগুলো ফুটে একবার স্থির হয়ে বাড়ায় নাই, কেবল এদিকে পুচ্ছু করে গাছ বের হয়েছে। যখন পানি পড়বে তখন এই চারাগুলো আরও ঝাইকা বের হবে। এগুলা হচ্ছে বেগুনের চারা, দেখতে পাচ্ছেন। তার পাশ দিয়ে আছে মরিচের চারা। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পালং শাক, এই যে এটা হচ্ছে পালং শাক।
পালং শাক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পালং শাক। যারা যারা আপনারা আমাদের জিনিসগুলো আরও দেখতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলটিগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার জন্য আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমাদের পক্ষে সম্ভব না আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আর কি। তো আপনারা সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এবং কেমন হয়েছে আমাদের বিয়ের শাকগুলো তো অবশ্যই কমেন্টে জানাবেন, এটা আপনাদের কাছে প্রত্যাশা। আমি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, ধন্যবাদ।